السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. প্রিয় আমার শ্রোতা বিন্দুরা, আজকে আমরা যে বিষয়ের উপরে কিছু কথা শুনব সেটি হচ্ছে রমজান মাসের প্রচলিত ভুলসমূহ। অনেক আমাদের রোজাদার ভাইরা আছেন যারা এই রমজান মাসে অনেকগুলি ভুল, এবং সেই ভুলগুলি সবারই সামনে স্পষ্ট, সবাই এই ভুলগুলি আমরা বুঝতে পারি, কিন্তু সেগুলিকে আমরা ওর উপরে আমরা ধ্যান দিই না, বা ওর উপরে আমরা অত অবগত থাকার পরেও সেগুলোকে ঠিক করার চেষ্টা করি না। এই রমজান মাস সেই ভুলগুলির মধ্যে একটি ভুল হচ্ছে যে আমরা রমজান শুরু হওয়ার আগে এবং রমজান শুরু হওয়ার পরেও রোজার বিধানের উপরে আমরা কোনো চেষ্টা রাখি না, যে রোজার মশলা মাসাইলগুলো জানার, ওর বিধানগুলো জানার। আমরা আলেম ওলামার কাছে জিজ্ঞাসাও করি না, বা বই পুস্তকও পড়ি না। আমরা রমজান শুরু হলো, বাস রোজা রাখলাম, যেমন রাখে সেহরি খেলাম, ইফতার খেলাম, বাস ছেড়ে দিলাম। কিন্তু না, এটা একটা গুরুত্বপূর্ণ রমজান মাসের রোজা, ফরজ রোজা। এর জন্য আমাকে নিজে পরিপূর্ণভাবে এর তৈয়ারি করার প্রয়োজন, এর স্টাডি করার প্রয়োজন। রমজান মাসের ব্যাপারে, রোজার ব্যাপারে, রোজা মশলা মশাইয়ের ব্যাপারে একটা বই আপনি পড়বেন, ওর সমস্ত ছোটো ছোটো মশলাগুলো জানবেন, এটা দায়িত্ব। তাহলে এগুলো আমরা একেবারে এই বিষয়ে একেবারে আমরা পিছুপা হয়ে আছি। দ্বিতীয় হচ্ছে, অনেক ভাইরা সেহরি খাওয়ার ব্যাপারে অনেকে সেহরি অনেক আগে খেয়ে নেয়, আর ইফতারের সময় অনেক লেট করে ইফতারি করে, এটাও ভুল। ওই মতো ভুলের মধ্যে হচ্ছে যে অনেক ভাইরা এই রমজান মাসের রোজার যে সেহরির সময় যে নিয়াত করে, সে শব্দের দ্বারা নিয়াত করে, তালাফুজ বলে নিয়াত করে, কিন্তু এটা না সাহাবাত রসুল থেকে প্রমাণিত, না এটা সাহাবা থেকে প্রমাণিত, না সালেফ সালেহিন থেকে প্রমাণিত। এটা একেবারে এক ধরনের মানুষের তৈরি করা এক ধরনের বিদআত। এই তালাফুজ বলে নিয়াত করা যাবে না। নিয়াত হচ্ছে অন্তরের নাম, অন্তর থেকে নিয়াত করতে হবে, সেটা হচ্ছে নিয়াত। তো এই তালাফুজ বলে শব্দ বলে নিয়াত নয়। দ্বিতীয় হচ্ছে যে অনেক ভাইয়েরা এই রমজান মাসের এই অবসর পরেও রাত্রে এবং দিনে বেশিরভাগ ঘুমিয়ে বা কথাবার্তাতে বা এদিক ওদিক বাজার ঘুরে সময়টা পার করে দেয়। সে কোরআন তেলাওয়াত করে না, সে তাসবিহ তাহলিল করে না, সে জিকির আজকার করে না, যেটা এই মাসটা হচ্ছে একেবারে নেকির মাস, কিন্তু আমরা এই ভুলগুলো করে থাকি। ওই মতো অনেক ভাই কোরআন পড়তে জানেন, কিন্তু 11 মাস কোরআন যে পড়েনি, কিন্তু এই মাসটাও সে কোরআন পড়ে না, যদিও সে ছোট্টবেলায় কোরআন পড়তে শিখেছে, কিন্তু কোরআন পড়ে না। তো এই যে কোরআনের ব্যাপারে অলসতা, যেখানে এটা আমাদের জন্য খুব ভয়াবহ বিষয়। আপনি কোরআন পড়তে জানেন, এই মাস পেয়েছেন, বেশি বেশি করে কোরআন পড়েন, কারণ যে এর নেকি অনেক। 1 নেকি থেকে 10 নেকি, 10 থেকে আরও আল্লাহ আপনাকে যত চাইবেন দিবেন। তাহলে কোরআন বেশি বেশি করে পড়ুন। ওই মতোই আমরা যতগুলো ভুল এমনি মাসে করে থাকি, সেগুলোর ক্ষমা চাওয়ার আপনি চেয়ে নিন। মানুষ এই অলসতে বাজার ঘুরে এদিক সেদিক করে সময় পার করে দেয়, আর যেগুলো গুরুত্বপূর্ণ বিষয়, মাগফিরাত চাওয়ার, ক্ষমা চাওয়ার, তওবা করার, নেকি কামার, বেশি বেশি ইবাদত করার, এগুলোকে সে প্রাধান্য দেয় না। তাহলে এই মাসটা একেবারে এমনি পার করে দেয়। বাস রোজা রাখলাম, হলো কি হলো না, বাস সেহরি খেলাম, ইফতার করলাম, খাওয়া দাওয়া করি পার, ইবাদত বলে কিছু নাই। তাহলে এগুলো ভুল আমাদের। আসুন আমরা এর জন্য নিজেকে প্রস্তুতি করি, আর যেগুলো আমরা ভুল করছি এই ভুলগুলো থেকে আমরা নিজেকে অবগত করি, আর এর জন্য আমরা নিজেকে এই সমস্ত ভুল থেকে পিছনে রাখি, আর আমরা এই মাসে বেশি বেশি করে নেকি এবং ইবাদত করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।